আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। সোনার প্লেন দিয়ে চলে যাচ্ছি, মা, মেয়ে আর মেয়ের বাবা একসঙ্গে কিন্তু চলে যাচ্ছে এই দিক দিয়ে কলাতিয়া। তো ভাগ্নির অনুষ্ঠান হবে বিয়ের, তাই চলে যাচ্ছি সবাই সাথে, ওখানে দেখা হবে। তো যেতে যেতে খুব ভালো লাগতেছিল, তো দিনের বেলা চলে যাচ্ছি। তো এইদিকে দিয়ে যেতে আমার খুব ভালোই লাগে, আর পার্সোনাল প্লেন যদি সাথে থাকে তাহলে সব জায়গায় যেতে খুব ভালো লাগে আমার। কিন্তু বাবার বাড়ি এদিকে চলে আসছি, ঠিক এই সময় কিন্তু ব্যাগটা কিন্তু একজনের কাছে দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি দিকে। আর এই রাস্তাটা কি সুন্দর লাগতেছে, এখানে কিছু ঝাড়বাতি দিয়ে সাজিয়েছিল রাস্তাটা, তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ওই যে আইসার বাবাও কিন্তু তার সাথে কিন্তু আমার মেয়েও কিন্তু আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল। যাওয়ার পর পরে সাথে কিন্তু দেখা করে নিচ্ছিলাম। এদিকে কিন্তু স্টেজটা দেখেন কিভাবে সাজিয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। প্রাপ্তির হলুদ সন্ধ্যা, তো এইদিকে বাগ্নির এই স্টেজটাও একটু দেখে নিচ্ছিলাম। কিন্তু সবাই এই টেবিল চেয়ারে কিন্তু খাওয়া দাওয়াটা করেছিল, আর এখন তো প্রায় বিকেলের দিকে, তাই এইদিকে কিন্তু কাটিটা শুরু করে দিয়েছিল। আদা রসুন কাটাকাটি করে নিয়েছিল, আর এখানে কিন্তু কিছু পেঁয়াজ কুচিও করে নিয়েছে, তার সাথে কিন্তু কাঁচামরিচও। সবকিছু এইদিকে কিন্তু প্রস্তুত করা হচ্ছিল। তো এখানে কিন্তু রাতের জন্য বিরিয়ানি রান্না করা হবে, তাই এগুলো করা হচ্ছিল। আর এদিকে কিন্তু চুলাটাও জ্বালিয়ে নেওয়া হয়েছে। এখনকার দিনে কিন্তু বাবুর্চিরা কিন্তু এই ব্লেন্ডার মেশিনটা ব্যবহার করেই কিন্তু সবকিছু ব্লেন্ডার করে নেয়, তাই দ্রুতই কিন্তু হয়ে যায়। পানির বোতলগুলো দেখা যাচ্ছে, ওই পানির বোতলটা কিন্তু গতকালকে দুপুরে বেলা খাওয়ার পরে কিন্তু এই বোতলগুলো দেওয়া হবে পানি খাওয়ার জন্য। আসার পর পরে কিন্তু দেখতেছিলাম এখানে কিন্তু কি সুন্দর করে দেখেন প্লেটগুলো সাজিয়েছে। এগুলো কিন্তু আমার চাচাতো বোনেরা কিন্তু করেছে, কি সুন্দর করে দেখেন। আর এখানে ছোট ছোট মিষ্টিও কিন্তু আছে, তার সাথে আঙ্গুর, কমলা, মালটা, আর তার সাথে কিন্তু আনার, আপেল আর হলো শসা ছিল, ওখানে সাজিয়েছিল। এখানে দেখেন মেয়ে আর কিন্তু মেয়ের একটা আপু লাগে, তো দেখা হওয়ার পর হাক করে নিচ্ছিল তারা। ভাইয়া কিন্তু স্টেজে এই যে এখানে হলুদ সন্ধ্যা লেখা, এই লেখাটাকে একটু সুন্দর করে নিচ্ছিল। এদিকে কিন্তু মেয়ে আমার হাত ধরে কিন্তু একটা ঘুন্না দিতেছিল আসার পর পরই। এই ঘুন্নাটা দিলে মেয়েরও যেমন ভালো লাগে তেমন আমারও ভালো লাগে। আম্মু কিন্তু হলুদ বেটে নিচ্ছিল, এখানে কিন্তু কাঁচা হলুদ ছিল, এখানে কিন্তু বেশ ভালোভাবে হলুদগুলো বেটে নিতে হবে মিহিন করে। কিন্তু এই হলুদ দিয়ে হলুদ দেওয়ানো হবে, সবাই আজকে এই হলুদ দিয়ে হলুদ দিবে। আর এই হলুদগুলো বেশ ভালোভাবে আম্মু এখানে বেটে নিচ্ছে। দেখেন এই স্মৃতিটাও ধরে রাখার জন্যই আমি ভিডিও করতেছি, শুধু আপনাদের দেখার জন্য না, আমাদের পরিবার সবাই এই ভিডিওটা দেখবে। আশা করি সবার কাছে বেশ ভালো লাগবে। যে এখানে মাইশা নানু কিন্তু চলে আসছে একটা, এই যে এখানে দুষ্টামি করে বলতেছিল প্রাপ্তির পরে কিন্তু মাইশারটাও চলে আসবে। আর সেটা মেয়ে বলতেছে যে আমি পড়াশোনা করিনি ভালোভাবে, তারপরে হবে, আমি তো ম্যাডাম হতে চাই, মানে পড়াশোনা করব তারপরে আমার বিয়ে হবে, কিন্তু সবার সাথে আমার দেখা হবে। তো আস্তে আস্তে করে সব মেহমান কিন্তু চলে আসতেছে বাসাতে। তো এই হলুদ দিয়েই কিন্তু আজকে হলুদ দেওয়ানো হবে। পরিবার পরিজন নিয়ে আর আত্মীয় স্বজন নিয়ে যে এত বড় আয়োজন করা যায়, একমাত্র যারা বিয়ে করে, যারা সবাইকে নিয়ে বিয়ে করে, তারাই এই আনন্দটা বুঝতে পারে। কিন্তু অনুষ্ঠান বাড়িতে বসেই কিন্তু এই ভয়েসটা দিচ্ছি। আর কোনো ভয়েসে যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারবেন। কিন্তু আমার একমাত্র ভাগ্নির বিয়ে খেতে আসছি, এটাই কিন্তু আমাদের বড় ভাগ্নি, তো ওর জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।